হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না। আর এই রান্নাটা করব কিন্তু পোলাও চাল দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমে হচ্ছে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, আর এখানে হচ্ছে আমি মাছের মাথাগুলো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। তো মাছের মাথাগুলো কিন্তু ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে আমি ভেজে নিব। আর মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই ভালো করে কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এক্সট্রা যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু লাগবে না। তো নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে এখন ভালো করে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। আর এখানে কিন্তু রুই মাছটা বিশাল বড় সাইজের ছিল। তো রুই মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম, এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত জিরা এবং দিলাম হচ্ছে 2টার মতো তেজপাতা। তো শুকনো উপকরণগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব এখানে বাটা মশলা, যেখানে ছিল জিরা বাটা এবং ছিল হচ্ছে কাঁচামরিচ বাটা। এখন হচ্ছে বাটা মশলাটাকে ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা স্মেলটা চলে যায়। তো বাটা মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিই, তারপর হচ্ছে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আর এই মুড়ি ঘন্ট রান্নাটা কিন্তু খুবই সহজ, তাছাড়া খেতে অনেক বেশি ভালো লাগে। আর এজন্য কিন্তু লাগবে পোলাও চাল। তো পোলাও চালটা কিন্তু কম পরিমাণে দিতে হবে। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখন মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, এবং দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এখানে কিন্তু মরিচের গুঁড়াটা এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু দিলেই হবে। তো এখন হচ্ছে ভালো মতো প্রপার আমি মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের মাথাগুলা। আর এইখানে কিন্তু মাছটা অনেক বেশি বড় বড় সাইজের ছিল, তো 2টা মাছের মাথায় এখানে রান্না করা হবে। তো মাছের মাথাটা দেওয়ার পর এখন কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব। আর হচ্ছে একটু ভেঙে ভেঙে দিব মাথাগুলা, যেন হচ্ছে মাথার যে মগজগুলা থাকে সেটা পুরোটা তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো ভালো মতো আমি একটু ভেঙে দিচ্ছি এবং হচ্ছে মিশিয়ে নিব। আপনারাও কিন্তু এটাই করতে পারেন। তো রুই মাছের মাথাটা দিয়ে যদি এই রান্নাটা করেন, তাহলে কিন্তু এই তরকারি দিয়ে পুরোপুরি খাবারটা কমপ্লিট করা যায়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কষানো হয়ে গেলে এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চাল। এখানে কিন্তু পোলাও চালের পরিমাণটা এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, যার যার আন্দাজ মতো অল্প একটু দিবেন। দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি ভালো মতো এখন হচ্ছে মাছের মাথার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। তো মোটামুটি কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর এইখানে হচ্ছে যেই পর্যন্ত নাকি আর কি পোলাও চালটা ফোটানো হবে ওই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। তো বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, যার যার অনুযায়ী আর কি পরিমাণ অনুযায়ী দিবেন। তো জল দেওয়ার পর এখন ভালো মতো চুলার আঁচটাকে একটু বাড়িয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিব। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে ভালো মতো পোলাও চালটাকে সিদ্ধ করে নিব। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, কি আর বলবো, অনেক সুস্বাদু হয়েছিল কিন্তু এই রেসিপিটা। আর তাছাড়া আমার কাছে মুড়ি ঘন্ট এমনিতে অনেক বেশি প্রিয়, আর মাছ এভাবে প্রিয় না, কিন্তু মুড়ি ঘন্টটা অনেক বেশি প্রিয়। তো যাই হোক, ভালো মতো ঝোলটা ফুটে গেলে এবং পোলাও চালগুলো ফুটে গেলে আমি দিয়ে দিলাম জিরা বাটা এবং দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া। এই 2টা মশলা দেওয়ার পর এখন ভালো করে তরকারির সাথে একটু মিশিয়ে নিব এবং কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো হচ্ছে ফুটিয়ে নিব। তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে কে কে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। তো তাছাড়া আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও একটু বলে যাবেন। আর আজকের আমার এই রান্নাটা কীরকম হয়েছে সেটা একটু বলবেন। তো কথা বলতে বলতে কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট। তো দেখতেই দেখা যাচ্ছে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। কি আর বলবো, আপনারা যদি এভাবে রান্না করে খান আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।